সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এখন মাছ দিয়ে দিয়েছি, দেখেন রুই মাছ, বড় রুই মাছ দিয়েছি। মাছটা একটু পেটি আর ভালো পিস, পিঠের ভালো বড় বড় পিস দিয়ে নিলে খুব সুন্দর হবে। এখানে দেখেন টমেটো, পেঁয়াজ টমেটো, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ আর শুকনো লঙ্কা, এতে আর কিছু লাগে না। প্রথমে এখন আমি মাছ দিয়ে দিয়েছি, এই পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ লঙ্কা লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে মাছ এই যে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেলে মাখায় এটাকে পেঁয়াজটাকে নরম করে দেবো। নরম টমেটো পেঁয়াজ দুটোই নরম হয়ে যাওয়া দরকার। নরম হয়ে যাওয়ার পরে মাছের সাথে ওটা ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখাতে হবে, যেটিকে মাছের সাথে পেঁয়াজ টমেটোটাও সুন্দরভাবে মাখা হয়ে যায়, হলুদ লবণটাও সুন্দরভাবে হয়ে যায় মাখানো। দেখেন কি সুন্দর মাখানো হয়েছে। এখন আমি এখানে সর্ষের তেল দেবো। সর্ষের তেল আপনাদের নিজের উপরে কতটুকু সর্ষের তেল দেবেন। দেখেন আমি সর্ষের তেল এটা আমার হাতের মাপে দিয়েছি, এটা আপনারা চামচ হিসাবে দেবেন, 3 চামচ দেবেন। আর যদি মনে হয় একটু বেশি দরকার তাহলে সেই হিসেবে দেন। আমার তো এইটুকুই খুব হয়ে যাবে, আমি জানি। আর আপনারা দেখে দেবেন। হলুদ লবণ লঙ্কা এসব আপনাদের উপরে। আর এটা সুন্দর মাখানো হয়েছে। এখন ধিমে আছে চুলায় আমি বসাই দেবো। দেখেন এখন ধিমে আছে, সুন্দরভাবে চুলায় বসাবো। একটু হাত ধোয়া, আমাদের যে হাতে একটু মাখানোর পর যে জল হাতে থাকে যায়, ওইটাতে একটু জলটা দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে চুলায় বসা দেবো। কালারটাও খুব সুন্দর হয়েছে মাখানো। দেখেন মাখানোর কালারটাই এত সুন্দর, রান্না হওয়ার পরে কত সুন্দর লাগবে, আর খেতেও অমনি লাগবে। আর কাঁচা মাছের ঝাল তো অনেকই ভাল লাগে। আমরা ছোট মাছ দিয়ে করি, সব কিছু সব রকম মাছ দিয়ে করি। আমি তো রুই মাছ দিয়ে করেছি আজকে। এরপরে ছোট মাছেরও দেখাবো আমি। রুই মাছ থেকে দেখেন খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখেন একটা ফোটার মাছের তেল ছাড়ছে। তেল যখন একটু অল্প ছাড়ছে, আরম্ভ হয়েছে কেবল, তেলটা যখন পুরোপুরি ছাড়বে এটা এত সুন্দর লাগে। দেখেন তেল যখন ছেড়ে গেছে কতটাই সুন্দর লাগছে, মাছটা খেতেও অনেক সুন্দর লাগবে। আর দেখেন কত সুন্দর কালার, তেলটাও ছেড়েছে, মাছটা উল্টালাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার একটু কিছু পুরা মাছটা হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দেবো। ধনেপাতা দেওয়ার পরে মাছটা আরোই সুন্দর লাগছে। আর খেতেও এটা গরম গরম ভাতে মাছের ঝাল দিয়ে খেতে খুব সুন্দর। দেখে আমার রান্নাটা দেখে আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।